শেখ হাসিনার আমলে 2022 সালে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। সিসি বলছিল পাত্তুরে হামলা হয়েছে, মারা গেছে নাকি। আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি মারার ব্যবস্থা করছিলেন নাকি। আর শেখ হাসিনাই বলছিলাম যেটা বৈধ সেটা হলো অবৈধ, অবৈধ হলো বৈধ। 2006 ভোটার হয়েছিলাম, নৌকার লোক ভোটার বাড়ি খেয়ে এমন শিক্ষা হয়েছে, তাই ভোটটা দিলাম নৌকা মার্কা ভোটটা দিয়ে কল্যাণপুরে বাসটা কিনা নিজের ঘরে নিজে দিয়েছি। এই ধরনের একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমি নিজে কান দালায় ধরছিলাম আর জীবনে নৌকা মার্কা ভোট দেবো না। তাই তো আমার পরিস্থিতি কী হয়েছে শুনবেন। এই যে আল্লাহ ফাঁকে আমার বাসার এক আপনি দেখেন না, শুধু একমাত্র আওয়ামী লীগের এক নেতার জন্য। কীরকম জানেন, আমি গাড়ি চালাই 3 দিন পরে আমি রাস্তায় গাড়ির ভিতরে আমার যাত্রী এমন সময় আমার কল দিয়েছিল, বাইক কই আসোস, তা আমি তো গাড়ি চালাই। বা দেখ কী হয়েছে, দেখতেছি কি আমারে ধরার জন্য আমার গ্যারেজের ভিতরে নর্মালে 20 থেকে 30 জন লোক আসছে। কেউ চায় 1 লাখ, ভাগ করতেছে আমার সামনে তো নাই, যে নির্ধারিত করতেছে কেউ নিবে 1 লাখ, কেউ নিবে 1.5 লাখ, কেউ নিবে 2 লাখ, এমন 5 লাখ তালাকিয়ে আসছে। ধরেন ওরা কথা বলতেছে, উনি কল দিছে, আমি শুনতেছি মোবাইল আমার কানের দ্বারে, ঠিক আছে। ওইখান থেকে দূরত্ব যে হ্যাঁ এটা কিসের টাকা, ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়েছিলাম তার জন্য। আজকে এই কথা বলতে গেলে আমার কান্দা আসে, কিন্তু আমি কান্দা, কিন্তু তারপরে আমি কানবো না। এখন আর কান্দার সুযোগ নাই, এখন ভালোবাসার সুযোগ। সেলুনিরা মুখে দাড়িটা ফালাইছি, দাড়িটা ফালাইয়া গাড়িটা গ্যারেজে রাইখা আমি কি করছি, গেছি ওই টিকাতলি যায় কুমিল্লা বাসে, ওইখানে যায় রাজধানী মার্কেটে একটা গেঞ্জি কিনে, আর এরকম পুরোনো একটা ট্রেন ছিল, এক ট্রেনে কিন্তু আমি যেতেছিলাম কুমিল্লা তো উঠছে সিটাঙ্গের বাসে। কারণ আমি দেখি আমার ডাইন সাইডে পুলিশ, বাম সাইডে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, আমার চতুর্থ সাইডে পুলিশ। এখন পুলিশ দেখে কিন্তু আমার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিরে ভাই আমি যেদিকে আমার সাথে পুলিশ। আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস প্রার্থনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে যদি গ্রেপ্তার করা হয়, যদি গ্রেপ্তার করে তখন আদালতে যখন তোলে, আল্লাহ এত পুলিশ আমার সাইডে 10-12 জন পুলিশ, কি আমারও ধরতে হয়েছে সিভিলে, কি আমারও ধরতে হয়েছে নাকি আমার মাইরা ফেলাবে না আদালতে নিবে, আমি কিছু বলতে পারতেছি না। বিশ্বাস করবেন না, এখন আমি যা ঘামে ভিজা তার থেকে বেশি ঘামে ভিজা, শুধু আল্লাহ করতেছি, আল্লাহ 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 আমার কী জানি হইতেছে। এমন করতে যা কুমিল্লা সারাইয়া ফেনি সারাইয়া যাই, গাড়িটা পাম্পে ঢুকেছে, তার লোক আর ওইখানে পাবলিকের চা খাবাইব। এখন ওইখানে যাই আমি নাইমা গেছি পেশাব করতে, যাই দেখি পিছনে আমার একজন দাঁড়াই গেছে পুলিশ, কাটতো চলে পুলিশের সিভিলে থাকলো। আমি কি আজকে বুঝি আমার দিন এখানে শেষ। দুপুরবেলা গাড়ি ছেলে ভাতটা তালা খাইনি, কিন্তু সেদিন বুঝছেন দুপুরবেলা ভাতটা তালা খাইনি, সেইভাবে আমি গিয়ে আবার একটা চা খাইছি, আর 2-3 গ্লাস পানি খেয়েছি, 2টা সিগারেট খেয়েছি, একখানে খায়া আবার বাস উঠছি। সিগারেট খেতেছি, এখানে যাই দেখি আমার সাইডে পুলিশ দাঁড়ায় রয়েছে। কোন মনে হইতে আরও ভয় লাগে কিনা, যত গাড়ির টিকিট কাটে, কোনো সময় কোনো গাড়ির টিকিটে দেখিনি যে রাখতে, মোবাইল নাম্বার রাখতে। সেদিন আমার থেকে ওইখানে টিকিট কাটার সময় আমার মোবাইল নাম্বার তালাই নিচ্ছে। মনে হইতে আরেকটা ভয় লাগে না, কিরে ভাই আজকে আমার মোবাইল নাম্বার নিল কেন। এমন অবস্থা, লাস্ট ওরা সিন্ডিকেট পার হয়ে গেছে, কি নামার পর দেখুন আমি গাড়ির ড্রাইভারে ডাকা কই ভাই তো গাড়িটা একটু ব্রেক করেন তো। ড্রাইভার আমার অবস্থা দেখে বলতেছি কি ভাই তুমি কি স্টপ করছো নাকি, কি তোমার সমস্যা কি। আমি ড্রাইভারে কানে কই ভাই এই সমস্যার জন্য পলাই আসি, পুলিশ দেখে আমার এই অবস্থা হয়েছে ভাই, আমার একটু সাইডে নামাই দেয়। ড্রাইভার আধা ঘন্টায় গাড়ি দাঁড়া করে আমার মাথার যে পানি ঢালে, আমার পানি খাবার, তারপরে আমার সিঞ্জি দরকার, আমার বোনের বাসায় যাই। তাহলে সেই দিনটা কি ভালো গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কি বলেছিলেন যার জন্য পুলিশ আপনি উপস্থিত ছিল? আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছিলাম যেটা বৈধ সেটা হলো অবৈধ। বলেন সেটাই, সেই উত্তর স্মৃতিচারণ করেন। আমি সেই ধরনের শেখ হাসিনায় বলছিলাম, সিসি বলছিল পাত্তুর